বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূলের সাংসদ শতাব্দী রায় তৃণমূলের যে প্রার্থী শতাব্দী রায় সেখানে ভোটারদের ইডিয়েট বলে কটাক্ষ করেন। আর তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কংগ্রেসের প্রার্থী মিল্টন রশিদ বলেন, বীরভূমের মানুষ ইডিয়েট নয়, বীরভূমের মানুষ সত্যিই খুব বোকা। মানুষ যত প্রশ্ন করেছে তার উত্তর দিতে আমরা বাধ্য। আমরা যারা প্রার্থী, শুনলাম আজকে মাননীয় শতাব্দী রায়কে দুবরাজপুরের একটা অঞ্চলে বিক্ষোভ দেখিয়েছে এবং শতাব্দী রায় নাকি তাদের কর্মীকে এবং ভোটারকে ইডিয়েট বলেছে। এখন ওখানকার মানুষ শিব ঠাকুর যে কেষ্টদাকে দিল্লি নিয়ে যাচ্ছিল তখন একটা কেস করে আটকিয়েছিল এবং শিব ঠাকুরের বউকে ওখানে প্রধান করা হয়েছে। সেখানকার কর্মীরা এবং টিভিতে দেখলাম সেখানকার সকল নেতা টেতা ছিল, সেই কর্মীরা এবং সাধারণ মানুষ সাংসদকে জিজ্ঞেস করেছে যে এই এলাকার কি কি উন্নয়ন হয়েছে এবং এই এলাকায় পানীয় জলের ব্যবস্থার টাকা ফেরত গেছে কেন, এবং এই রকমের একটা বিচ্ছিরি কাণ্ডের পরে সম্মানীয় শতাব্দী রায় তাদেরকে ইডিয়েট বলেছে। দেখুন, আমি প্রত্যেকটা ক্যান্ডিডেট এবং সাংসদদের বড় দায়িত্ব হলো যেখানকার মানুষ আপনাকে তিনবার ভোট দিয়ে আপনাকে লোকসভায় পাঠালো, সেখানকার মানুষের অবশ্যই অধিকার আছে আপনাকে প্রশ্ন করা এবং আপনি বাধ্য সেই প্রশ্নের উত্তর দেওয়া। তা না করে আপনি ইডিয়েট বলেছেন। বীরভূমের মানুষ ইডিয়েট নয়, বীরভূমের মানুষ সত্যিকারের খুব বোকা। বীরভূমের মানুষ বোকা না হলে আপনাকে পরপর তিনবার সাংসদ করতো না। বীরভূমের মানুষ এবং বিজেপি বোকা না হলে বীরভূমের বহিরাগত বিজেপির প্রার্থীকে অ্যাকসেপ্ট করতো না। কিন্তু বীরভূমের মানুষকে অনুরোধ করব, আপনাদেরকে ইডিয়েটই বলুক আর বিজেপি যাই বলুক, আপনারা যে সত্যিকারের বীরভূমের ব্যক্তিত্ব এবং বীরভূমের মাটির মানুষ, লাল মাটির মানুষ, সেটা এই ইডিয়েটের প্রতিফল আপনারা দয়া করে ব্যালটে করবেন।